নমস্কার সবাইকে আমার চ্যানেলে নতুন একটা ব্লগে। তো আজকে হচ্ছে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে কত তারিখ বলো তো? আজকে দেখছি আজকে হচ্ছে 27 তারিখ সোমবার। তো তোমরা দেখতেই পাচ্ছ আর এখন বাজে হচ্ছে 11টা 8। তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ আজকে আমি একটা জায়গায় যাব। সেটা কোথায় যদি দেখতে চাও আর জানতে চাও পুরো ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, আই থিঙ্ক ভালো লাগবে। কারণ আমি ভেবেছিলাম সেই সকাল থেকে স্টার্ট করবো, কারণ আমি ভোরবেলা উঠেছি 6টার সময়, আমার টিউশন ছিল, গিয়েছিলাম। টিউশন থেকে এসে আমি টিফিন করে একটু মানে আমার ফেসবুক পেজে একটু মিনি ব্লগ আপলোড করার ছিল, ওগুলোকে করছিলাম আর কি। মানে অনেক দিন হয়ে গেছে ফেসবুক পেজে কোনো ব্লগ দিই না। তো তোমরা যদি আমার ফেসবুক পেজের নাম জানতে চাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, শ্রেষ্ঠা দে বলেই আছে। শুধু দুবার মানে লিখতে হবে আর কি, দুবার টাইপ করবে বেরিয়ে যাবে। এমনিতে তোমরা শ্রেষ্ঠা দে বলে খুঁজবে পেয়ে যাবে। তো আমি তাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো যাই হোক, আজকে একটা জায়গায় যাব, আমি যাব, মা যাবে, দিদি যাবে, আরও আমার ফ্যামিলিতে অনেকে যাবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। এভরিওয়ান, আমার একটু কাজ এখন রয়েছে। মানে এখন কটা বাজে আমি বলছি, এখন বাজে হচ্ছে 11টা 59, 12টা বাজবে। তো আমি একটু বাদে মানে 10-15 মিনিট বাদে স্নানে যাব। তো স্নানে যাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা বলছি, কিন্তু আমার এখন একটু একটা কাজ আছে, আমি ওটা করে নিই, তারপর আবার আসছি। রেডি হচ্ছে আমরা এখন। বললাম তো ওই ঘরে জানলায় ফাটা তো ভেতরে জামা আছে না, ওই ঘরে জানলায় আলমারি থেকে ওইটা বের করে নাও। দুটো দেখিয়ে দিস মা। সোনুলি, বুকুলি, গামছাকে তুই নিয়ে চলে গেলি কেন? এই ডাইনিং টেবিলে ওখানে রয়েছে। ভিডিও করছিস? কোথাও বেরোনোর সময় আমাদের তিনজনের মধ্যে খুব তাড়া লাগে যে কে আগে রেডি হয়ে স্পটে গিয়ে পৌঁছবে। কারণ আগে থাকতে আমরা সবাই বসে থাকি, আর তারপরে আমাদের তাড়া লাগে কি এবার না জায়গাটায় যাওয়ার জন্য রেডিটা হতে হবে। তো এইরকম তাড়াহুড়োর মধ্যে থেকে আর আমি সেরকমভাবে কোনো ভ্লগও করতে পারি না। তারপরে একেবারে বেরিয়ে পড়েছি এবং যাচ্ছি আমাদের স্টেশনে। সেদিনকে গিয়েছিলাম মা, আমি, ছোটো মা, দিদি ইনভিটেশন বাড়িতে। তো দেখো ভ্লগটা, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। জানো তো, এটা একটা গৃহপ্রবেশের পুজোতে আর কি যাওয়ার জন্য আমাদেরকে ইনভাইট করা হয়েছিল আমাদের এক রিলেটিভের বাড়িতে। সেটা হচ্ছে নৈহাটিতে। তোমরা সবাই জানো নৈহাটিতে বড় মার বাড়ি। তো আমরা আর বড় মার বাড়িতে যাইনি, মানে আমাদের রিলেটিভের বাড়িতে সেদিনকে গিয়েছিলাম এবং চলে এসেছিলাম। তো তারই একটা ভ্লগ করলাম তোমাদের জন্য। তো এখনও আমার অনেক ভ্লগই তোমাদেরকে শেয়ার করা বাকি আছে। কেমন লাগছে আমার এই ভ্লগগুলোকে দেখতে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। সবাই মিলে কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়া বা নিমন্ত্রণ বাড়িতে যেতে আমার তো পার্সোনালি খুব ভালো লাগে। এখন আমরা নৈহাটিতে এসে গিয়েছি এবং যাচ্ছি আমাদের ইনভিটেশন বাড়িতে টোটোতে। সবাই মিলে টোটোতে উঠছি। তো আমরা নেমে পড়েছি একটা জায়গায়। তো এখানে দেখতেই পাচ্ছ, এটা মানে রাস্তাতে নেমেছি, এখন আসবে আমাদেরকে রিসিভ করতে, মানে যেখানে এসেছি। এরকম একটা ফাঁকা রাস্তায় এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। তো
এখন যাব যেখানে ইনভিটেশন আছে সেখানে। তো চলো সেখানে যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। অ্যাট লাস্ট যার বাড়িতে আমরা ইনভাইটেড ছিলাম আর কি, তো সেই আমাদেরকে রিসিভ করতে চলে এসছে, কারণ আমরা তার বাড়ির ঠিকানাটা ঠিক মানে অনেক বছর আগে গিয়েছি তো তো জানতাম না। তো তারপরে তার নতুন যে বাড়িটাতে গৃহপ্রবেশ হলো সেখানে আমাদেরকে ইনভাইট করেছিল অ্যান্ড আমরা গিয়েছিলাম। আর এইটা একবার তোমাদেরকে দেখালাম যে পুজো হয়েছে। হ্যালো সবাইকে। তো এখন আমি যে ইনভিটেশন বাড়িতে এসেছি, ভেবেছিলাম দুপুরবেলাতেই চলে যাব, কিন্তু ওরা বললো যে রাত্রিবেলাতেও থাকতে আর কি আমাদেরকে। তো রাত্রিবেলাতেও ওদের একটা মানে, তারপর এসে শুনলাম এখানে যে সন্ধেবেলাতেও একটা গেট টুগেদার আছে। তো সন্ধেবেলা কী হয় না হয় বা কীভাবে স্পেন্ড করি আমি সন্ধ্যাবেলাটা, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। পুরো ব্লগটা স্কিপ না করি শেষ পর্যন্ত দেখতে থাকো, আই থিঙ্ক ভালো লাগবে। নমস্কার সবাইকে আমার চ্যানেলে নতুন একটা ব্লগে। তো এতক্ষণ তোমরা যে ক্লিপগুলো দেখলে সেটা তো দেখতেই পেলে যে আমরা একজনের বাড়িতে মানে আমাদেরই এক রিলেটিভসের বাড়িতে পুজোতে গিয়েছিলাম। আর আমি আর তারপরে আর কোনো ক্লিপ নিইনি, কারণ অনেক রাত হয়ে যায়, তারপরে অনেক ফ্যামিলি গ্যাদারিং ছিল, আর সবার সামনে আমার ব্লগ করতে একটু মানে প্রবলেম হচ্ছিলো, কারণ এখনও আমি সবার সামনে ঠিকঠাকভাবে ব্লগ করতে পারি না। চেষ্টা করছি, এটা মানে অভ্যেস হয়ে যাবে। তো যাই হোক, ওই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর তারপর থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি, মানে এটা একটু লম্বা হয়ে যাচ্ছে কারণ আমি দুটো ব্লগই অ্যাটাচ করে দেব। তো ঠিক আছে, আজকে এখন আমি পড়তে বসেছি। আমার মা দিদি কেউ নেই, ওরা বাজারে গিয়েছে। তো মা আজকে বাড়িতে আছে, তো ওই কারণে বাজারে গিয়েছে। আজকে সারা দিনটা কীভাবে স্পেন্ড করি তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো ব্লগটাকে স্টার্ট করে ফেলি। আর এখন আমি স্নান করতে যাবো, কিন্তু স্নান করতে যাওয়ার আগে আমি লাঞ্চটা সেরে নেবো, কারণ আমার স্নান করতে আজকে একটু টাইম লাগবে। তো চলো লাঞ্চে কী কী আছে আজকে দেখে নিই। আমাদের লাঞ্চে কী কী আছে আর এখানে এসে বল, সেটা তোকে ভালো মতো বোঝা যাচ্ছে না যে তুই একটা মানুষ না পশু। আচ্ছা, তো বুঝতেই পারলে লাঞ্চে নাকি দেরাদুন রাইস আর কি আছে, পাবদা মাছের ঝাল। তো দেখা যাক কি আছে। ও তো গুল গপ্পও দিতে পারে, কারণ ও গুলের রাজা। বিরিয়ানির চাল পুরো সরু দেরাদুন রাইস। আচ্ছা, ও বাজার করে এনেছে। আমি তো গেছিলাম বাজারে মায়ের সঙ্গে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা দেখবো সেটা, আমরা দর্শকরা দেখবো। আর ওর মা এখনো রান্না না করে ঘুরে বেড়াচ্ছে নাকি দেরাদুন রাইস আর পাবদা মাছের ঝাল হয়েছে। কি গো, এই যে রাঁধুনি মেয়েকে কী সব দিচ্ছে, সিন্ধুকে রাখবে বলে মেয়েকে কী সব দিচ্ছে। ও মা শোনো, শোনো এদিকে, এদিকে শোনো, শোনো এদিকে। কি হয়েছে? আজকে কি রান্না করেছো? আজকে কি রান্না করেছো? একটু পাবদা মাছের ঝাল করেছি আর একটু দেরাদুন রাইস ও করেছি। বাবা, সেই ব্যাপার। আচ্ছা, আমরা দেখবো সেটা। ওই ওর বন্ধুর মায়ের মতো বলো না, ওই হাড়ি। হ্যালো এভরিওয়ান, তো এখন আমি লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করে তারপরে আজকে স্নানে যাব, চশমাটা পরি। আর লাঞ্চে যাওয়ার আগে দেখে নিই লাঞ্চে আজকে আমাদের কী কী আছে। চলো, আজকে আমাদের লাঞ্চে এটা আছে, মায়ের হাতে লাল লাল পাবদা মাছ উইথ দেরাদুন রাইস, বাঙালির মেঝেতে বসে খাওয়া। এই যে আমার দিদি, আমার মা ভাত। আমার হাই করে দাও, চলো খেয়ে নি। তো আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, বাই।